বাট ডেপথ, ঠিক আছে। ডেপথ নর্মালি তোরা অ্যাডজেক্টিভ কি ইউজ করবি? নর্মাল, ঠিক আছে। শ্যালো ডেপথ কিসে হয়? শ্যালো ডেপথ হয় ট্যাকিপনিক পেশেন্টে, ঠিক আছে। দেখবি পেশেন্ট অলরেডি, ওই পেশেন্টটা যেটা প্রথমে সিলেক্ট করেছিলি, অলরেডি নেজাল ক্যানুলা আছে, ঠিক আছে। ওর ওপর কেন করাইনি? কারণ ওকে এরকম করাতে পারতাম না, ঠিক আছে। নেজাল ক্যানুলা আছে, রেসপিরেটরি রেট হাই হবে, ওদের দেখবি ইউজুয়ালি শ্যালো ব্রেথ হবে, ঠিক আছে। আর কি আছে ডেপথে? ডিপ ব্রেথ, ঠিক আছে। ডিপ ব্রেথ কিসে হয়? একটা টাইপ, হ্যাঁ বল কে বলছিস? কিটো অ্যাসিডোসিস। কিটো অ্যাসিডোসিসে কুসমলস ব্রিদিং হয়। ওটা কিরকম হয়? রেগুলার হয়, ডিপ ব্রিদিং হয়, ট্যাকিপনিক হয়, ঠিক আছে। মানে ফাস্ট ডিপ রেগুলার ব্রিদিং, কুসমলস ব্রিদিং। গ্রাফ করলে এরকম ডিপ গ্রাফ আসে কিন্তু ফাস্ট হয় খুব। আর কিরকম স্মেল আসে? সুইট, সুইট র্যান্সিড, ঠিক আছে। টাইপ অফ ব্রিদিং, টাইপ অফ ব্রিদিং এ ওগুলো আছে, একটা কুসমলস আর একটা চেইন স্ট্রোক। চেইন স্ট্রোকে কি হয়? একটা অ্যাপনিয়া, হাইপার হাইপার অ্যাপনিয়া হয়, হাইপো অ্যাপনিয়া হয়, তাহলে অ্যাপনিয়া হয়। তারপর আবার সেম সাইকেল রিপিট করে। আরেকটা হয় বায়োটস ব্রিদিং। বায়োটস ব্রিদিং এ কি হয়? কুসমলসে কি বললাম? গ্রাফটা এভাবে ডিপ কিন্তু ফাস্ট, তাই তো। আর বায়োটসটা হয় তোর ডিপ কিন্তু ইরেগুলার, সেম কুসমলসের মতো কিন্তু অনেকটা এট্রিয়াল ফিব্রিলেশনের মতো, ইরেগুলার হয়। বোঝা গেছে? তাহলে এগুলো হলো টাইপস অফ ব্রিদিং। আরেকটা হচ্ছে ব্রিদিং প্যাটার্ন। দ্য নেম ইজ প্যাটার্ন, বাট অ্যাকচুয়ালি ওটা প্যাটার্ন ডিনোট করে না, ওটা একটা প্যাথোলজি ডিনোট করে। ওটাই তুই কি কমেন্ট করবি? ইফ দেয়ার ইজ এনি হুইজ, স্ট্রাইডার অর নট, ঠিক আছে। হুইজ নর্মালি কিরকম সাউন্ড হয়? বাঁশির মতো আওয়াজ হয়, ঠিক আছে। হ্যাঁ, তো এবার হুইজ নর্মালি কি হয়? ইন্সপিরেটরি না এক্সপিরেটরি? এক্সপিরেটরি সাউন্ড হয়। আর স্ট্রাইডার নর্মালি কিরকম সাউন্ড? ইন্সপিরেটরি সাউন্ড হয়, ঠিক আছে। তো ওইটা জিজ্ঞেস করতে পারে। এটার মধ্যে জাস্ট লিখে দিবি নো হুইজ অর স্ট্রাইডার প্রেজেন্ট, ঠিক আছে। মনে রাখবি দ্য সাউন্ড দ্যাট ইউ হিয়ার, দ্য ফ্লুট লাইক সাউন্ড দ্যাট ইউ হিয়ার ইজ হুইজ, আর দ্যাট ইউ অসকাল্টেড ইজ রংকাই। বোথ আর সেম থিং। যেটা তুই শুনতে পাচ্ছিস ইট ইজ হুইজ, আর যেটা তুই অসকাল্টেড করছিস ওটা তুই রংকাই, ঠিক আছে। তারপর কি? তারপর ভেনাস প্রমিনেন্স। ভেনাস প্রমিনেন্স আগের দিন কি বলেছিলাম, কি করে দেখে? মিল্কিং তো পরে, ভেনটাকে তো প্রমিনেন্ট করতে হবে, তার জন্য হ্যাঁ বসে 3 বার কাশতে বলতে হবে, ঠিক আছে। দাদু সোজা হয়ে বল, আর একটু মুভমেন্ট, সোজা কাশো কাশো কাশো। দুই, দাদুর যদি পিটি দিয়ে বেরোয় তাহলে আড়াইটি, ঠিক আছে। তাহলে ভেনাস প্রমিনেন্স, ঠিক আছে। ভেনাস প্রমিনেন্স আছে কিনা এভাবে আমরা দেখে নিলাম। কাশতে বললাম সামনে থেকে, সাইড আর পেছন থেকে না বললে ফেল, ঠিক আছে। তাহলে সাইড আর পেছন থেকেও বলতে হবে। দাদুর কাশি থেকে ভয় পেয়ে যদি সাইড পেছন না বলা হয় তাহলে, ঠিক আছে। আচ্ছা, তারপর ফুলনেস। ফুলনেস দেখ, যদি প্লিউরাল ইফিউশন থাকে তাহলে কোন সাইডের ফুলনেস হবে? ওই সাইডের ফুলনেস হবে, ঠিক আছে। তাহলে দাদুর আমরা ইন্সপেকশন তো একবারেই করে নিয়েছি, ইন্সপেকশন তো শুরুতেই দেখিয়ে দিয়েছি, এখন জাস্ট পয়েন্টগুলো লিখছি। ফুলনেস আমরা কোন সাইডে কমেন্ট করবো? লেফট সাইড, ঠিক আছে। তাহলে লেফট সাইডে যদি ফুলনেস কমেন্ট করি তখন কি এরিয়া লিখবো? না, তখন আমি তো মাপতে পারছি না, তখন আমি এরিয়াটা লিখবো না। লেফট সাইডের ফুলনেস প্রেজেন্ট, লেফট সাইডের ফুলনেস প্রেজেন্ট, মানে ফ্রন্ট থেকেও, সাইড থেকেও, অ্যাক্সিলারিতেও, ব্যাকেও, 3 সাইডে জাস্ট লেফট সাইডের ফুলনেস প্রেজেন্ট লিখে দিন, ঠিক আছে। তারপর নিপল লেভেল। নিপল লেভেলটা দেখ কোনটা উপরে? বাঁদিকটা উপরে। অ্যাকচুয়ালি যেদিকে ফুলনেস থাকে ওই দিকটা নিচে থাকে, ঠিক আছে। দাদুর আবার ফাইব্রোসিস আছে বলে ওটা উঠে গেছে, ঠিক আছে। তো যেই সাইডে ফুলনেস থাকবে ওই সাইডে নিপল লেভেলটা নিচে থাকবে, ঠিক আছে। তো ওইটাও আমাকে কমেন্ট করতে হবে ইন্সপেকশন। এবার হচ্ছে অ্যাক্সেসরি মাসেলসে আসছি। স্কিন আর ব্যাকটা কি করে দেখতে হয় জানিস? স্কিনটা অবশ্যই কমেন্ট করবে। তোমার জল বার করার চেষ্টা করেছিল, বুক থেকে জল অবশ্যই কমেন্ট করবি যে কোনো পাংচার মার্ক আছে কিনা। মোস্ট অফ দ্য পেশেন্টস দ্যাট উই হ্যাভ, উই অলরেডি ডু প্লিউরাল ট্যাপ অ্যালং উইথ অ্যাডমিশন অনলি। তো ওদের কোনো পাংচার মার্ক আছে কিনা এটা অবশ্যই কমেন্ট করতে হবে। যদি পাংচার মার্ক থাকে তাহলে যখন হিস্ট্রি নিবি, হিস্ট্রিতে অলওয়েজ টেক হিস্ট্রি অফ প্লিউরাল ট্যাপিং। আর কি কী রঙের ফ্লুইড বেরিয়েছিল, কতটা বেরিয়েছিল, ওটা পেশেন্ট বলতে পারে যে লাল বেরিয়েছিল, হলদে বেরিয়েছিল, ঠিক আছে। কতটা 1 লিটার 1.5 লিটার ওটা পেশেন্টরা বলতে পারে। তো ওটা হিস্ট্রিতেও মেনশন করবি, মনে রাখবি, ঠিক আছে। আরেকটা কি বললাম? অ্যাক্সেসরি মাসেল, ঠিক আছে। একটা জিনিস দেখ, নর্মালি আমাদের থোরাক্স থেকে আমরা ব্রিদিং কি করে করি, ঠিক আছে। নর্মালি আমাদের দুটো ডায়াফ্রাম এভাবে থাকে, ঠিক আছে। এভাবে দুটো লাংস আছে, দুটো ডায়াফ্রাম এভাবে আছে। যখন আমরা ইন্সপায়ার করি ডায়াফ্রাম দুটো এরকম হয়,
হলো এরকম হলে কি হয়, লাংসের এরিয়া বাড়লো, ঠিক আছে, এরিয়া বাড়লে হাওয়া ঢুকে যায়, ঠিক আছে, তাহলে আমার ডায়াফ্রামের মুভমেন্টটা এরকম হলো, তাহলে রিবস গুলো কোথায় যাবে, আউটওয়ার্ড যাবে, হলো এইটুকু। এবার দেখ যারা এরকম স্মোকার থাকে, দাদুর দেখবি, দাদুর পজিশনটা আমি আসছি, যারা স্মোকার থাকে ওদের কি হয়, ডায়াফ্রামটা আস্তে আস্তে হাইপার ইনফ্লেশন, তো এম্পাইসিমেটাস, তো এবার ডায়াফ্রামটা আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যায়, হয়ে গেল ফ্ল্যাট। এবার তাহলে শ্বাস কি করে নেবে, ঠিক আছে, এবার দেখ মেকানিজমটা কি সুন্দর, আমাদের রিবস গুলো নর্মালি এরকম ভাবে থাকে, ঠিক আছে, এরকম জিনিসটাকে এরকম করলেই ওর ক্রস সেকশনটা বেড়ে গেল, নর্মালি এরকম থাকলে এইটুকু হয়েছে অ্যান্টেরো পস্টেরিয়র ডায়ামিটার, এটাকে এরকম করে দিলে আরো বেড়ে গেল ডায়ামিটারটা, তাহলে কি আমার রিবসটাকে তুলতে হবে এবার, তাই তো, ওটাকে কে তোলে, স্টার্নোক্লিডোমাস্টার, অ্যাক্সেসরি মাসল, তাই তো, এবার অ্যাক্সেসরি মাসলস এইগুলো আমার, এগুলো অ্যাক্সেসরি মাসলস, এবার অ্যাক্সেসরি মাসলস নর্মালি তুললে তো এটা সোজা হবে না, এটা এরকম ভাবে উঠে যাচ্ছে, ঠিক আছে, আমি এভাবে বসে থাকি না, এভাবে বসে থাকলে আমার রিবটাকে যদি তোলে তাহলে এটা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, ঠিক ভালো হচ্ছে না। আরো বেটার কি হয়, আমি যদি সামনের দিকে ঝুঁকে যাই তাহলে রিবটা এরকম থাকছে, তাহলে রিবটাকে এবার যখন আমি শ্বাস নিচ্ছি পুরোটা এভাবে উঠছে, বোঝা গেছে আমার কথাটা, আমি যদি সামনে এভাবে ঝুঁকে থাকি তাহলে আমার রিবসের অ্যাঙ্গেলটা এভাবে আছে, তখন যখন আমার স্টার্নোক্লিডোমাস্টার টানছে ওপরে, রিবটা এভাবে উঠছে, তাহলে অ্যান্টেরো পস্টেরিয়রটা এইখান থেকে এই এতটা বাড়ছে, মানে এইটুকু অ্যান্টেরো পস্টেরিয়র ডায়ামিটার ছিল আগে আমার, তাই তো, এইটুকু থেকে এতটা বাড়ছে, বোঝা গেছে আমার কথাটা। তাই জন্য দেখ যারা স্মোকার থাকে ওদের পজিশনটা দুটো পা হাতে থাকে প্লাস একটু সামনে ঝুঁকে থাকে, দিস ইজ নোন অ্যাজ দ্য ট্রাইপড পজিশন, বোঝা গেছে, তাহলে একটু সামনে থাকবে, আর এদের অ্যাক্সেসরি মাসলস উইল অলওয়েজ বি প্রমিনেন্ট, কারণ দে হ্যাভ ইউজড ইট এক্সেসিভলি, ঠিক আছে, তো তাই জন্য ওরা মানে রিব কেসটাকে উঠিয়ে উঠিয়ে শ্বাস নেয়। তো তখন কি হয়, তখন রিবটা তো এভাবে থেকে এভাবে হচ্ছে, তখন এই জায়গাগুলো বাইরের দিকে মুভ করছে আগের মতো, কিন্তু এই আপার রিবটা উপরের দিকে মুভ করছে, নর্মালি আপার রিবটাও বাইরের দিকে মুভ করে, কিন্তু যারা এরকম ভাবে শ্বাস নিচ্ছে ওদের আপার রিবটা উপরের দিকে মুভ করে, তাই জন্য ওদের অ্যাক্সেসরি মাসলস প্রমিনেন্ট হয়, ঠিক আছে। তো দাদুর পজিশনটা একবার বলতে হবে, এইভাবে যদি বসে তাহলে প্রেফারেন্সিয়াল পজিশন কি, তাহলে ট্রাইপড পজিশন ওটা বলবি, কেন ট্রাইপডটা বুঝতে পারছি, অ্যাক্সেসরি মাসলস প্রমিনেন্ট, ইয়েস প্রমিনেন্ট, ঠিক আছে, মানে অনেক দিনের স্পোকিংয়ের হিস্ট্রি বা আগে ধর না সিওপিডি ছিল, এখন প্লেউরাল এফিউশন নিয়ে এসছে, এসব কিছু একটা ব্যাপার হতে পারে, ঠিক আছে। আচ্ছা তারপর হয়ে গেল আমাদের ইন্সপেকশন, প্যালপেশনে কি বললাম, কোয়াড্রেন্ট হিসেবে সিএলডির মতো, অ্যাবডোমেনের মতো, কোয়াড্রেন্ট হিসেবে বা এরিয়া হিসেবে, এরিয়া কটা বললাম, সামনে 4টে, সাইডে দুটো, সাইডে দুটো আর পেছনে 3টে, তাহলে কত হলো টোটাল, 10টা, 9টা, ঠিক আছে। তাহলে এবার টেম্পারেচার দেখতে হবে তোকে, টেম্পারেচার কি করে দেখে, এভাবে টেম্পারেচার আমায় দেখিয়ে দিতে হবে না, যে এক সাইডে এইভাবে দেখবি, কি দেখিয়ে দিতে হবে, এক সাইডে এইভাবে দেখার পর ওই সাইডে ওই সাইডে না দেখে এটার পর এটাই চলে গেলে ফেল, ঠিক আছে। এই সাইডে দেখে সবসময় মনে রাখবি রেসপি কেস মানে এই সাইডের পর ওই সাইড, ওটা যাতে ভুল না হয়, এভাবে নেমে যাবি না, জানিস বলে রেসপি কেস ইউজুয়ালি সিম্পল, বাট এভাবে নেমে যাবি না, এই সাইডের পর ওই সাইড করেই নাম হলো। টেন্ডারনেস কি করে, টিপস দিয়ে, পাল্প দিয়ে দেখতে হয়, আবার এই সাইডের পর এই সাইড, এই সাইডের পর এই সাইড, এরিয়া ওয়াইজ যাবে, ঠিক আছে। টেন্ডারনেস হয়ে গেল, এবার হয়েছে মুভমেন্ট কি করে দেখে, মুভমেন্ট মনে রাখবি, অনেকে এপেক্স থেকে শুরু করে, আমি সামনের ইনফ্রাক্লাভিকুলার আর ম্যামারি এরিয়া দিয়ে শুরু করি, ঠিক আছে। ইনফ্রাক্লাভিকুলার আর ম্যামারিটা একবারেই দেখতে হয়, ঠিক আছে। একবারে কি করে দেখে, তোর দুটো হাত এভাবে থাকে, বোঝা গেছে, আঙুলগুলো লাই করবে ক্লাভিকেলে, আর এই দুটো হাত এইভাবে প্যারালালি থাকবে, ঠিক আছে। পিঞ্চ অফ স্কিনের দরকার নেই, বোঝা গেছে। তাহলে শ্বাস নাও, যখন শ্বাস নেবে তুই কি দেখাতে চাইছিস, যে ডান সাইডের মুভমেন্ট কম, তাই তো, কারণ এই সাইডে প্লিউরাল এফিউশন, তো তুই ডান হাতটাকে কমই মুভ করবি এক্সামিনার, ঠিক আছে, বাম হাতটাকে বেশি মুভ করবি, ডান হাতটাকে কম, ঠিক আছে। হয়ে গেল ইনফ্রাক্লাভিকুলার, বোঝা গেছে, দেখে নিয়েছিস সবাই, ঠিক আছে। এবার গেল কি, এবার হয়েছে ইনফ্রা ম্যামারি, ইনফ্রাক্লাভিকুলার আর ম্যামারি একবারে হলো। ইনফ্রা ম্যামারিটা এইভাবে দেখ, রিবস গুলো তো আছে এইভাবে, রিবস গুলো এইভাবে ঢুকছে, তো তুই কি করবি, রিবস গুলোর অ্যালং আঙুল রাখবি, আর এই দুটো আঙুল এবার এইভাবে থাকবে। আগের বার তুই কিন্তু থাম্বের মুভমেন্টটা কম্পেয়ার করছিস, আগের বার এই মুভমেন্টটা কম্পেয়ার করেছিস, এইভাবে মুভ হচ্ছিল, এইবার কিরকম মুভমেন্টটা হবে, এবার একটু এরকম মুভমেন্টটা হচ্ছে, ঠিক আছে।
তাহলে থাম দুটো থাকবে এইভাবে মাঝখানে, আর এগুলো থাকবে ইন দ্য ইন্টারকস্টাল স্পেসেস অ্যালং দ্য রিবস। ঠিক আছে, তাহলে এইভাবে থাকবে। ঠিক আছে, ওটাকে এইভাবে 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 করতে যাস না, এটা এইভাবে থাকবে। আর কি কম্পেয়ার করবি? থাম্বের মুভমেন্ট। তোকে যদি বলে পিঞ্চ অফ স্কিন নেবে না নেবে না, অনেকে পিঞ্চ অফ স্কিন নেয়, অনেকে নেয়। ঠিক আছে, মানে পিঞ্চ অফ স্কিন মানে এইখানে অনেকে একটা স্কিন পিঞ্চ নিয়ে নেয়, যে ইন্সপায়ার করে দেখায় এরকম হচ্ছে, আবার এরকম হচ্ছে। ঠিক আছে, পিঞ্চ অফ স্কিন ম্যাকলিওয়ার্ডে বলেছে দরকার নেই, তো তুই এমনি রেখে। বোঝা গেছে? ঠিক আছে, তারপর অ্যাক্সিলার মুভমেন্ট কি করে দেখবো? এরকম হলো, এবার দু সাইডে এভাবে হাত রেখে। ঠিক আছে, দু সাইডের হাতের মুভমেন্ট, তাহলে তুই কোন দিকে বেশি দেখাবি? এইদিকে মুভমেন্ট। আবার হাত তুলে নিস না, ঠিক আছে, এভাবে মুভমেন্ট হলো। অ্যাক্সিলা আপার লোয়ার করতে হয় না, একদিকে দেখালেই হলো। এবার কোথায়? এবার পেছনে যাবে। এপেক্স থেকে, ঠিক আছে, এপেক্স এর মুভমেন্টটা মনে রাখবি। এতক্ষণ এভাবে এভাবে মুভমেন্ট দেখেছি, তাই তো? আগেরটা এইভাবে এভাবে, এবারটা এইভাবে হবে। ঠিক আছে, এবার ভার্টিক্যাল মুভমেন্ট দেখো কি করে। এপেক্সে এইভাবে হাত রাখতে হয়, এই যে স্নেপ অফ দ্য নেক আছে, এটাই এভাবে থামটা লাই করবে, আর এপেক্সে এইভাবে হাতটা লাই করবে। ঠিক আছে, তো যখন শ্বাস নেবে আমার আঙুলগুলো এইভাবে মুভ করবে। ঠিক আছে, হলো, শ্বাস নাও, এই যে আপ অ্যান্ড ডাউন মুভ করছে। ঠিক আছে, এইটা হবে এপেক্স। এবার কি? এবার হয়েছে আবার ইন্টারস্ক্যাপুলার এরিয়া। ইন্টারস্ক্যাপুলার ইনফ্রামেমারির মতোই অনেকটা এরকম। ঠিক আছে, দুটো স্ক্যাপুলায় যাতে হাত না থাকে, স্ক্যাপুলা দুটোর মিডিয়াল বর্ডারের মিডিয়ালি থাকবে দুটো হাত। ঠিক আছে, আবার মুভমেন্টটা এরকম, আবার নিচের দিকের মুভমেন্টটা এরকম। মনে রাখবি নিচের দিকের যে রিবসগুলো ওগুলো একটু ফিশবোন প্যাটার্ন, তাই তো? এরকম ভাবে থাকে, তো তখন তোর হাতটা এরকম ভাবে দিতে হবে, মানে অনেকটা এরকম ভাবে হাতটা রাখতে হবে। ঠিক আছে, এরকম ভাবে হাতটা রেখে ও শ্বাস নিচ্ছে কিনা, মানে শ্বাসের সাথে তুই কম্পেয়ার কাকে করছিস? থাম্বকে, দুটো থাম্বের মুভমেন্টকে কম্পেয়ার করছিস। তাহলে পেছনে হলো এরকম এরকম, আরেকটা এরকম। সামনের দিকে কি? সামনের দিকে এরকম, আরেকটা এরকম। হয়ে গেল, আর দুটো অ্যাক্সিলার হলো। তাহলে আমরা মুভমেন্ট করতে পারবো। এবার এপেক্স সুইচ। আচ্ছা আমায় বল, প্লুরাল ইফিউশনে মুভমেন্ট কি হবে? প্লুরাল ইফিউশনে পজিশন অফ মুভমেন্ট কি হবে? কোন সাইডে রিডিউস হবে? এর তো লেফট সাইডে ডিফিউশন বললাম, তাহলে কোন সাইডে রিডিউস? লেফট সাইড। হয়ে গেল। এবার আমরা দেখবো পজিশন অফ ট্রেকিয়া অ্যান্ড এপেক্স সুইচ। এটা মানে লোকজন যারা বানিয়েছে এই জিনিসটা কেন দেখতে চাই যে আমি ট্রেকিয়া আর এপেক্স সুইচ কেন দেখবো? কারণ দেখ, লাংসের মিডিয়াস্টিনামটা মাঝখানে থাকে, ওটা লাংসের বাইরে, আর দুটো প্লুরাল স্যাকের ভেতর দুটো লাংস আছে। কিছু জিনিস মিডিয়াস্টিনামকে ঠেলবে এদিকে, কিছু জিনিস টানবে, কিছু জিনিস কোনো এফেক্ট করবে। ঠিক আছে, তার মানে কি আমি মিডিয়াস্টিনামের পজিশনটা দেখে আমি বলতে পারবো যে কিরম টাইপ অফ প্যাথোলজি, ধাক্কা দিচ্ছে, টানছে না জায়গায় আছে। ঠিক আছে, ধাক্কা কে কে দেয়? জল কি হয়? মডারেট টু সিভিয়ার প্লুরাল ইফিউশন। ঠিক আছে, মাইল্ড প্লুরাল ইফিউশন ডাজ নট পুশ দ্য মিডিয়াস্টিনাম। হলো, তারপর কি? কানে আরেকটা কি? হাওয়া, নিউমোথোরাক্স। ঠিক আছে, হাইড্রোনিউমোথোরাক্স। আচ্ছা, টানে কে? ফাইব্রোসিস। ঠিক আছে, আরেকটা কে টানে? পোলার। আর জায়গায় কে রাখে? এবার দেখ একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যে পেশেন্টের প্লুরাল ইফিউশন আছে ম্যাসিভ, কিন্তু কোনো শিফট নেই। একটা কন্ডিশন বল। বোথ সাইড প্লুরাল ইফিউশন, একদিকে ইউনিল্যাটারাল, মানে এই জিনিসটা ইজ এ ডায়াগনস্টিক ক্লু। ঠিক আছে, পেশেন্টের এই সাইডে ম্যাসিভ প্লুরাল ইফিউশন। You check for the trachea. If a pleural effusion patient comes in your internship, the first thing that you will do is to check the trachea. ঠিক আছে, কেন বলছি? Keeping in mind his age. ঠিক আছে, এই এজে ম্যালিগন্যান্সি ইজ ভেরি কমন। ঠিক আছে, এবার যখন এটা ধর না ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সি হয়, ম্যালিগন্যান্সির জন্য ইফিউশন হয়। হলো, এবার ম্যালিগন্যান্সির জন্য এই ব্রঙ্কাসের কোলাপসও তো হয়। তাহলে একদিকে কোলাপস হয়ে এটাকে টানছে, আরেকদিকে ইফিউশন হয়ে এটাকে ঠেলছে। তো আমি যদি ধর না দেখলাম এখানে ফুলনেস হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে, এক্সরে করে এসছে ইফিউশন, কিন্তু দেখছি ট্রেকিয়ার কোনো শিফট নেই,
তাহলে ফার্স্ট থিং দ্যাট আই উইল সাসপেক্ট ইজ হোয়াট ম্যালিগন্যান্সি if there is shift then it is good for the patient I will suspect infective etiology tubercular etiology if there is no shift first thing that I will suspect is malignancy তার মানে কি তার মানে সেদিন ইভিনিং এর মধ্যে আমি ট্যাপ করে পেশেন্টকে সিটি স্ক্যান করতে পাঠিয়ে দেব ঠিক আছে কারণ কারণ কি বলতো কারণ অনেক প্যারানিওপ্লাস্টিক জিনিসপত্র হয় না তোরা লাংস ইয়ে পড়তে গিয়ে